আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল ২ জুলাই বুধবার, সপ্তমী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি কন্যা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। কারণ অনেকেরই ধারণা এটা আমার রাশি আছে, ধরুন পজিটিভ কিছু বললাম, তাহলে আমি এগুলো পেয়েই গেছি। আমার কোনো কর্ম করতে হবে না, ঘরে শুয়ে বসে থেকেই পেয়ে যাব। ঠিক এই ধারণাগুলো ভুল। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, আগে ভালো করে বুঝতে হবে, তারপরে জীবনে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে তার সফলতা পাওয়া যাবে। তাই হঠাৎ করেই আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, তার মানে জানবেন না, তাহলে কিন্তু আপনি অনেকটাই ক্ষতির পিছনেই পড়ে থাকবেন। তাই আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট করার চেষ্টা করি এই আলোচনার মাধ্যমে। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন এবং লং টাইম, অবশ্যই কোথাও না কোথাও গিয়ে দেখিয়ে আসতে পারেন। সেটা অ্যাস্ট্রোলজার হতে পারে বা তান্ত্রিক হতে পারে। আর যদি মনে হয় মাঝে মধ্যে আপনার সমস্যা তৈরি হচ্ছে, কোথাও যাবেন না। কারণ ভালো সময় আপনার যখন যাবে, খারাপ সময় আসবেই। আবার খারাপ সময় যখন আসবে, ভালো সময় আসবেই। এবং ভালো খারাপ নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু দেখা যায় আপনার বহু দিন হয়ে গেছে খারাপ সময়, ভালো সময় আসছে না। সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কোনো স্টেপ নিতেই হবে। তবে হঠাৎ করেই খারাপ সময় আসলে ভয় পাওয়ার কিছু নেই। যদি মনে হয় আপনি অনেকটাই সমস্যায় আছেন এবং লং টাইম, তাহলে কোথাও না কোথাও আপনাকে যেতেই হবে। আর এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা বেশি ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার সন্তান অবাধ্য কথা শুনছে না, বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করে তার থেকে বার করে আনবেন বুঝতে পারছেন না। আপনার পারিবারিক অশান্তি চরম হারে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার বাস্তু খারাপ, কারোর সাথে কারোর অ্যাডজাস্ট হচ্ছে না, অভাব-অনটন লেগে আছে, অসুস্থ কেউ না কেউ থাকছেই আপনার বাড়িতে। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে করছে। ঋণে জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ১০ টা ঋণ করছেন। এই সবটাই কিন্তু আপনার সময় খারাপ এবং আপনার গ্রহের উপরে নির্ভর করেই এই ঘটনাগুলো ঘটে। তার জন্য কি করবেন? অবশ্যই বলব, যদি এর মধ্যে কোনো একটি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে কারো না কারো সাথে তো অবশ্যই যোগাযোগ করতে হবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন। একটা কথা আমি প্রত্যেকটা দিন বলি। তা সত্ত্বেও অনেকেরই প্রশ্ন, চেম্বার কোথায়, চেম্বার কোথায়? আমি একটা কথা বলি প্রত্যেকটা আলোচনায়, কোনো চেম্বার নেই, কোনো চেম্বার নেই। দুটো জায়গায় পাবেন, দুটোই মন্দির। এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এই দুটো জায়গায় আমাকে পাবেন। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ দুবার। এই জুলাই মাসে আপনি পেয়ে যাবেন ৪-৫, অর্থাৎ ৫ তারিখ এখনো ফাঁকা আছে। নাম লিখে নেবেন। যদি মনে হয় আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, অবশ্যই জুলাই মাসের ৫ তারিখ তারাপীঠ থাকছি। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন, নদীয়া জেলা বীরনগর, সেখানে আপনি কিন্তু সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সপ্তাহে ৩ দিন আপনারা কিন্তু আসতে পারেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে। আর কিভাবে আসবেন সেটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে জেনে নেবেন, তাও আমি বলে দিই কি। যদি মনে হয় আপনি শিয়ালদা থেকে আসবেন বা কৃষ্ণনগর দিক থেকে, আপনাকে নামতে হবে বীরনগর স্টেশন এবং কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, ২ নম্বর যাবেন না। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিক্সা দেখবেন পেয়ে যাবেন, তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সর্বজ্ঞপাড়া, আপনাকে নিয়ে চলে আসবে। এবং যারা মন্দির দর্শনে আসতে চাইছেন, জাস্ট মন্দির দর্শন করবেন, মায়ের ১০ টা রূপ এবং কৃষ্ণকালী মা, তাদের ক্ষেত্রে বলব কোনো রকম সময়ের প্রয়োজন নেই। অর্থাৎ এই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরকম নেই। আপনার সময় মতোই আসতে পারেন। এসে দর্শন করতে পারেন। এবং এর জন্য আমাদের এখানে কোনো খরচও নেই। শুধু আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে ফিস দিতে হবে। এবং ওই ৩ টে দিনই আসতে হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনা হলো দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কোন দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট শুভ, কোন দিক থেকে অনেকটা সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব। মেষ থেকে মীন আর
এই আলোচনা শুনে যদি আপনি অ্যালার্ট হতে পারেন তাহলে কিন্তু জীবনের পরিবর্তন আপনি অবশ্যই ঘটাবেন। ১ম এই মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকছে। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ ভাগ্যের পরিবর্তনও ঘটতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি আপনার কিন্তু হবেই। কারণ সময়টা অত্যন্ত শুভ। এরপর বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেকোনো জায়গায় সাকসেস পাচ্ছিলেন না, সাকসেস পাবেন। অর্থাৎ আপনার জন্য যেকোনো কাজে সাকসেস এবং যেকোনো দিক থেকে সফলতা আপনার কিন্তু আসতে চলেছে আগামীকাল। কারণ দিনটি শুভ বলে। তাই এই শুভ দিনে আমাদের যদি শুভ কাজে ব্যস্ত থাকতে পারি সেক্ষেত্রে অবশ্যই এর বেনিফিট আমরা পেয়ে থাকি। তাই আমি বা আমার মতো যারা আছেন এই অ্যালার্ট করার কাজটাই করে যে আপনার জন্য যথেষ্ট ভালো সময়, শুভ সময়। এবার আপনার দায়িত্ব কি করবেন? যদি সঠিকভাবে এই শুভ সময়টা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আর কখনো পিছনে তাকাতে হয় না। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জন্য বলব যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। যারা চাকরি করছেন তাদের একই অবস্থা থাকবে। তবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার কোনো না কোনোভাবে কারোর মারফত কারো সাথে পরিচয় হওয়ার কারণে আপনার জীবনের কিন্তু উন্নতি কিছু না কিছু হবেই। তাই অ্যালার্টটা থাকতেই হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর সিংহ রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব একটু সতর্ক থাকুন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে এবং উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই শরীরের যত্ন নিন, দেখবেন আপনি অনেকটাই সেফ থাকবেন। আর যদি মনে হয় যে না, যা হবে, হবে বুঝে নেব, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অবশ্যই তৈরি করবে। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই যেভাবে বলা হলো সেভাবে চলার চেষ্টা করুন। আপনার জন্য যথেষ্টই কিন্তু শুভ থাকবে। সিংহ রাশির জন্য বলব শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার আপনার কিন্তু হয়ে যাবে। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন। কারণ আপনার সময়টা অবশ্যই পজিটিভ থাকবে। আর এই পজিটিভ সময় অবশ্যই আমরা যদি পজিটিভ কাজে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভালো সময় আমরা তৈরি করতে পারি। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। আর এই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু জীবনের পরিবর্তন 100% ঘটে। তাই আমি বলব অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব সতর্ক থাকুন। আপনার কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়ে গেছে এবং হঠাৎ করেই উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু হতে পারে। তাই একটু থমকে যান, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি সেফ থাকতে পারবেন। তা না হলে কিছু সমস্যা অবশ্যই তৈরি হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আপনি কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আর এই শুভ সময়গুলো কিন্তু শুভ কাজেই ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। তবেই তো আপনার জীবনের একটা পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। এরপর অবশ্যই বলব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? অবশ্যই বলব আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারে। অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক থাকবে। তাই শত্রু থেকে দূরে থাকুন। শত্রু আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। শত্রু আপনার কর্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বদনাম করে দিতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার সব ঠিকঠাক ছিল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবীর দিক থেকে সতর্ক থাকা অবশ্যই জরুরি। এরপর অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। নানাভাবে কিন্তু যোগাযোগ আপনার তৈরি হবে। যে যোগাযোগটা অনেকটাই বড় একটা ফ্যাক্টর। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ একটাই, আমরা যদি সবকিছু গুছিয়ে নিয়ে সঠিকভাবে সঠিক পথে এগোতে পারি সেই জায়গায় কিন্তু অবশ্যই কোনো না কোনো দিক থেকে একটা আশীর্বাদ কাজ করে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে আপনার জীবনের উন্নতি হতে পারে কারণ সময়টা অত্যন্ত শুভ।
আর এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যবহার করতে হয়। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ এসে হাতে ধরা দেবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। যথেষ্ট পজিটিভ এবং শুভই কিন্তু থাকছে। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশির, এই সমস্ত আলোচনাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।